আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সম্মানিত ছাত্রছাত্রী, আলোর ভবনের সাথে আছেন। আজকে আমরা দেখব প্রকৃতি ও প্রত্যয় থেকে বিগত সালের বিসিএস এবং নিবন্ধন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এবং বিসিএস এবং নিবন্ধন পরীক্ষায় বিগত সালে আসা প্রকৃতি ও প্রত্যয় থেকে অনেকগুলো প্রশ্ন। এই প্রশ্নগুলো থেকেই কিন্তু আসন্ন 18তম নিবন্ধন পরীক্ষায় কমন আসবে আশা করি। অর্থাৎ এই ভিডিও থেকেই 1 অথবা 2 মার্ক আপনারা কমন পাচ্ছেন, এটা বলাই যায়। যেমন প্রশ্ন নম্বর 1, ডেকে ডেকে হয়রানি হচ্ছি। ডেকে ডেকে হয়রানি হচ্ছি, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে পৌনঃপুনিকতা। যেহেতু ডেকে ডেকে কথাটি 2 বার আছে, অর্থাৎ পৌনঃপুনিকতা হচ্ছে এখানে, তাই এটি পৌনঃপুনিকতা। যিনি বিধান, পরের প্রশ্ন, যিনি বিধান তিনি সর্বত্র আদরণীয়, এটি কোন ধরনের বাক্য? প্রথম বাক্যে কমা দিয়ে আরেকটি বাক্য শুরু করলে সেটি জটিল বাক্য হয়। ওকে, তাতে সমাজ জীবন চলে না, এই বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। ওকে, প্রশ্ন নম্বর 4, ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃৎ প্রত্যয়। অর্থাৎ কোনো ক্রিয়া অর্থাৎ কোনো কাজের পরে, কাজ করা বোঝায়, সেই শব্দের পরে যদি প্রত্যয় যুক্ত হয় সেটি হচ্ছে কৃৎ প্রত্যয়। বৃত্তি অর্থে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে পোদ্দারি শব্দে। এই সবগুলো প্রশ্নই কিন্তু বিগত সালের বিসিএস অথবা প্রাইমারি অথবা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা প্রশ্ন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন। পরের প্রশ্ন, মেধাবী শব্দের অর্থ। মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় মেধাযোগ বিন। মেধাযোগ বিন, অনেক পরীক্ষায় কিন্তু এটি এসেছে। প্রচুর যোগ জ। প্রচুর যোগ জ, এটা হচ্ছে প্রাচুর্য। কোন প্রত্যয়? এটি হচ্ছে তদ্ভিদ প্রত্যয়। বর্ধিংশ শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে বৃদ্ধ যোগ ইষ্ণ। বৃদ্ধ যোগ ইষ্ণ হচ্ছে বর্ধিংশ। মুক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় কি? মুক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে মুস যোগ ত। তয় তয়, মুস যোগ তয় তয়, মুক্ত। মুক্তি শব্দের প্রকৃতি প্রত্যয় কি? মুক্তির প্রকৃতি প্রত্যয় হচ্ছে মুস যোগ তয় তয় রস্যই। ওকে, প্রশ্ন নম্বর 11, ব্যবসা শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে বি যোগ অর্থ। 17তম নিবন্ধনে কিন্তু একটি প্রশ্ন। এর পরের প্রশ্ন, দাতা শব্দের প্রকৃতি প্রত্যয় কি? দা যোগ 30। দা যোগ 30 কিন্তু দাতা শব্দের প্রকৃতি প্রত্যয় 17তম নিবন্ধন স্কুল পর্যায়ে। কোন প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য স হয় না? সাত প্রত্যয়। সাত প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য স হয় না। নিচের কোনটি সাংস্কৃতিক তদ্ভিদ প্রত্যয়ের উদাহরণ? উত্তর ক, মানব। বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে খেলনা। বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ খেলনা। সর্বাঙ্গীন শব্দের প্রকৃতি প্রত্যয় সর্বাঙ্গ যোগ ইন। বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে মোরগ। বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কিন্তু মোরগ। জাগরিত শব্দের প্রকৃত প্রত্যয় রুট জাগরি যোগ ইত। জাগরিত, জাগরি যোগ ইত। বুদ্ধি শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হল বুধ যোগ তি। প্রত্যয় সাহিত্য শব্দ গোলাপি। প্রশ্ন নম্বর 21, ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? আও। শ্রবণ শব্দের প্রকৃতি প্রত্যয় কি? এটিও কিন্তু বিগত সালের একটি প্রশ্ন। শ্রু যোগ অন, শ্রবণ। নিচের কোনটি ইমন সব প্রত্যয় যোগে গঠিত?
আচ্ছা, এই প্রশ্নটির উত্তর আমরা স্কিপ করি। আচ্ছা, কৈশোর শব্দের প্রকৃতি ও প্রত্যয় কিশোর যোগ শয়ে ঞ। দীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে দীপ যোগ শানস। নিপাতনে সিদ্ধ কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয় যুক্ত? উত্তর খ সৌর। কৃৎ প্রত্যয় কাকে বলে? ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে, ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে বা কৃৎ প্রত্যয় বলে। দীপ্যমান শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে দীপ যোগ শানস। দীপ্যমানের প্রকৃতি প্রত্যয় দীপ যোগ শানস। নয়ন শব্দের প্রকৃতি প্রত্যয় নি যোগ অন। নি যোগ অন নয়ন। প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হচ্ছে দুই প্রকার। প্রত্যয় কিন্তু দুই প্রকার। ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে কৃদন্ত শব্দ, তাকে কৃদন্ত শব্দ বলে। উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে বস যোগ তি। গমন শব্দের মূল ধাতু গম। কাদ যোগ অন কোন প্রত্যয় অন্তর্ভুক্ত? কৃৎ প্রত্যয়। দোলনা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় দোল যোগ না। নায়ক শব্দের প্রকৃতি কৃৎ প্রত্যয় হচ্ছে নি যোগ নক। নি যোগ নক নায়ক। গায়ক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় গৈ যোগ অক গায়ক। পাঠক শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় পঠ যোগ অক পাঠক। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? উত্তর গ। নয়ন শব্দটির সঠিক প্রকৃত প্রত্যয় নি যোগ অন। বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় বিশ যোগ তব্য। বিশ যোগ তব্য। দেখেন এই সবগুলো প্রশ্নই কিন্তু এই প্রকৃতি প্রত্যয় থেকে কিন্তু অনেক কোশ্চেন হয় নিবন্ধন পরীক্ষায়। কাজেই এই ভিডিওটি বারবার দেখলে কিন্তু আশা করি প্রকৃতি প্রত্যয়ের সবগুলো প্রশ্নই কভার হবে। বক্তব্যের সঠিক প্রকৃত প্রত্যয় বস যোগ তব্য। সৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় সৃজ যোগ তি। উক্তি শব্দের প্রকৃতি প্রত্যয় বস যোগ তি তয় তয় রস্যই। বাধ যোগ অন বাঁধন কোন শব্দ? কৃদন্ত শব্দ। শান্তি শব্দের প্রকৃতি প্রত্যয় শান্তির প্রকৃতি প্রত্যয় হচ্ছে সম যোগ তি। কুসুমিত শব্দের প্রকৃতি প্রত্যয় কুসুম যোগ ইত। আগ্নেয় শব্দের প্রকৃতি প্রত্যয় অগ্নিযোগ স্নেহ। অগ্নিযোগ স্নেহ। কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ? কৃৎ প্রত্যয়ের উদাহরণ হচ্ছে মিশ যোগ ওক মিশুক। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় স্রোত যোগ ধা যোগ অ যোগ আ। পাঠক শব্দের প্রকৃতি প্রত্যয় পঠ যোগ অক। রোট পঠ যোগ অক। তদ্ভিদ প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? নাম প্রকৃতির সাথে। নাম প্রকৃতির সাথে তদ্ভিদ প্রত্যয় যুক্ত হয়। পরের প্রশ্ন, স্বয়ং প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের বৃদ্ধি হয়। জেলে এর প্রকৃতি জাল যোগ ইয়া। জেলে এর প্রকৃতি হচ্ছে জাল যোগ ইয়া। তদ্ভিদ প্রত্যয়যুক্ত শব্দ বাংলাদেশি। বর্গাদারের প্রত্যয় বর্গা যোগ দার। মানব শব্দের প্রকৃতি প্রত্যয় মনোযোগ স্বয়নীয়। মেস শব্দের প্রকৃতি প্রত্যয় মাস যোগ ওয়া যোগ অ মেস। মাস যোগ ওয়া যোগ ও। মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় মহৎ যোগ ইমন। মহৎ যোগ ইমন। শৈশবের প্রকৃতি ও প্রত্যয় শিশু যোগ শয়ে ইয়। শিশু যোগ শয়। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন সহচর যোগ জ। সহচর
যোগ জ। এই প্রশ্নটিও কিন্তু প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগের একটি প্রশ্ন, কাজে সবগুলো প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চোর শব্দের সাথে আ প্রত্যয় যুক্ত হলে যে অর্থ প্রকাশ পায় অবজ্ঞা। মাধ্যমিকের প্রকৃতি প্রত্যয় মাধ্যম যোগ স্নেক। মশারি এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে মশা যোগ আরি, মশা যোগ আরি। পরের প্রশ্ন, মেধাবী শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় মেধা যোগ বিন। এই প্রশ্নটি কিন্তু অনেক পরীক্ষায় এসেছে। পরের প্রশ্ন নম্বর 66, কোনো শব্দের প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে মেষ। নিচের কোনটিতে বৃত্তি অর্থে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে? পোদ্দারি। খেলনা শব্দটির প্রকৃতি প্রত্যয় খেল যোগ অনা, খেল যোগ অনা। প্রেম শব্দটির প্রকৃতি প্রত্যয় প্রিয় যোগ ইমন, প্রিয় যোগ ইমন হচ্ছে প্রেম শব্দের প্রকৃতি এবং প্রত্যয়। ধন্যবাদ বন্ধুরা, আশা করি এই ভিডিওটি 2 থেকে 3 বার দেখলেই সবগুলো প্রত্যয় কিন্তু মনে থাকবে এবং এই 69টি গুরুত্বপূর্ণ প্রত্যয় থেকেই কিন্তু প্রকৃতি প্রত্যয় থেকেই কিন্তু এবারের নিবন্ধন এবং আসন্ন প্রাইমারির 3য় ধাপে কিন্তু প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ।